পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার, এই বইটি থেকে কমপ্লিটিং সেন্টেন্সের প্র্যাকটিস করা হচ্ছে। তো 87-এর এতে বলছে কন্টেন্টমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস, শূন্যস্থানে বলবে হ্যাপিনেস, অর্থাৎ সন্তুষ্টি বা পরিতৃপ্তি হচ্ছে সুখের প্রধান শর্ত। বি নাম্বারে বলছে প্রথমে গ্যাপ ইজ এ হ্যাপি ম্যান, তাহলে এটা হবে এ ম্যান হু ইজ স্যাটিসফাইড ইজ এ হ্যাপি ম্যান, অর্থাৎ যে ব্যক্তি সন্তুষ্ট লোক, তৃপ্ত, সবসময় যার আত্মাটা চাহিদা থাকে না, সেরকম ব্যক্তি সবসময় সুখী লোক। আর যার ভিতরে সেই ক্ষুধাটা থাকে, চাহিদা থাকে, আরও পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা তীব্র থাকে, সে কখনো সুখী হতে পারে না। সি নাম্বারে বলছে অ্যান অনেস্ট ম্যান ডাজ নট কেয়ার, একজন সৎ ব্যক্তি ডাজ নট কেয়ার অ্যাবাউট ইন্টারেস্ট ওয়ানলি, অর্থাৎ একজন সৎ ব্যক্তি শুধুমাত্র স্বার্থটাই চিন্তা করে না, সে ওভারঅল সব কিছু নিয়েই ভাবে। ডি নাম্বারে প্রথমে গ্যাপ, তারপরে বলছে ইউ উইল উইন দ্য লং রান, যে তুমি পরিণামে অনেক দূর যাবে। তাহলে এটা হবে যে ইফ ইউ আর অনেস্ট, তুমি যদি সৎ থাকো বা সৎ হও, তাহলে ইউ উইল গো ইন দ্য লং রান, তুমি পরিণামে অনেক দূর যাবে। ই নাম্বারে প্রথমে গ্যাপ, তারপরে আছে উই ট্রাইড আওয়ার বেস্ট টু বি অনেস্ট ইন আওয়ার ওয়ে অফ লাইফ, তাহলে উই ট্রাইড আওয়ার বেস্ট টু বি অনেস্ট ইন আওয়ার ওয়ে অফ লাইফ। এটা এরকম হবে যে উই বিকেম সাকসেসফুল, আমরা সফল হয়েছিলাম, বিকজ, কারণ উই ট্রাইড আওয়ার বেস্ট টু বি অনেস্ট ইন আওয়ার ওয়ে অফ লাইফ, আমরা আমাদের জীবনে সৎ থাকার চেষ্টা করেছিলাম, এই জন্য আমরা সফল বা কৃতকার্য হয়েছিলাম।